ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে তোমাদের সামনে এলাম। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করব। কালকে রাতে একটুও ঘুমাইনি, আর আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমার প্রচুর শরীর খারাপ ছিল। আর এখনও কিন্তু শরীরটা একদমই ভালো না। আর তার জন্য সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, আর স্নান করেই কিন্তু তোমাদের সামনে। আর দেখো আমি কিন্তু সকালবেলায় উঠে আগে স্নান করে নিয়েছি, কোনো কাজই এখনও হয়নি। তো এখন হলো দাদার ঘরটা, বাসি ঘরটা কিন্তু গোছাতে হবে। তো যেহেতু দাদা ঘরে ঘুমিয়েছিল সেহেতু কিন্তু আমি বাসি ঘর ঝাড় দিতে পারিনি, আর এখন স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো কালকে রাত্রে কি হয়েছে তোমাদেরকে বলি, আগে তোমাদের দেখাই তারপরে বলছি। আর এদিকে দেখো বর্ষার মধ্যে কি অবস্থা, এগুলো কি তোমরা হয়তো বুঝতেই পারছো, অনেকেই হয়তো বুঝতে পারছো না। তো এগুলো হলো আমি যে বিছানায় ঘুমাই, তো সেই বিছানার কিন্তু গদি বলতে পারো, বিছানার চাদর। আর এখানে দেখো আমার যে আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুমাই সেটা। এই সমস্ত জিনিসগুলো কালকে রাত্রে বের করা হয়েছে ঘর থেকে। তো কেন বের করা হয়েছে সেটাই তোমাদের সাথে। আর তোমরা হয়তো ভাবছো যে ওইগুলো আমি কেন বের করেছি। অ্যাকচুয়ালি ওইগুলো বের করার পেছনের কারণ হলো কালকে রাত্রে ঠিক 10টা বাজে তখন আমি ঘুমাতে যাচ্ছিলাম। তখন যখন ঘুমাতে যাব তখন দেখছি বিছানা যখন ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, সেই মুহূর্তেই দেখি ওই বিছানা চাদরে, কম্বলে, তারপরে তোমার ওই তোশকে, এই সমস্ত কিছুতে ওই যে যে মিনি বিড়াল আছে, বিড়ালে পটি করেছে, বাথরুম করেছে, পুরো বিশ্রী অবস্থা। গ্যাস গন্ধে রাত্রে সারা রাত ঘুম হয়নি। তারপরে সেই রাত্রে তো সমস্ত কিছু বাইরে বের করে দিয়েছি, দিয়ে এখন কিন্তু তারপরে আবার নতুন করে বিছানা চাদর, যে গদি, ওইগুলো পেতে আমি আর মা সেই অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে। তারপরে সকালবেলায় যেন কেমন একটা অস্বস্তি কাজ করছিল, যার জন্য কিন্তু আগের থেকেই সকাল সকাল আমি স্নানটা করে নিলাম। তো সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর এখন দেখো আমি কিন্তু বাসি ঘরটা ঝাড় দেওয়ার জন্য এ ঘরেতে চলে এসেছি। সকালবেলায় তোমাদের সঙ্গে উঠেই কিন্তু আজকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করেছি। আর কালকে রাত্রের ঘটনাটা নিয়ে তোমাদের তো বললাম। এরা এই যে জিনিসগুলো করে একদমই কিন্তু সহ্য করা যায় না। প্রত্যেকটা দিন হয় বমি করে, না হলে পটি করে, না হলে বাথরুম করে, তা না হলে নিচে থেকে সমস্ত শিকার, সাপ, পোকা মাকড়, পাখি, এমনকি বড় বড় মুরগির বাচ্চা পর্যন্ত ধরে ওরা কিন্তু এই উপরেই নিয়ে চলে আসে। এটা সত্যি ভীষণ বিরক্তদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। তো কালকে যেটা করেছে সেটা তো ভীষণ মারাত্মক একটা ব্যাপার। আর আমি তো সারা রাত কালকে ঘুমাতে পারিনি, দেখতেই পাচ্ছ এই বর্ষার মধ্যে এই সমস্ত জিনিসপত্র কাচাকাচি কত ঝামেলা বলো। আর সে যে কি গন্ধ, কি বিশ্রী অবস্থা, সেটা হয়তো কাউকেই বলে বোঝানো যাবে না। আর সকালবেলায় টিফিনের জন্য দেখো এখানে আমি আটা মেখেছিলাম রুটি করব বলে, হঠাৎ করেই কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। তো ভাবলাম এদেরকে আজকে অন্যভাবে রুটি করা যাক। যেহেতু আমার আটাটা মাখা হয়ে গেছিলো, এখন তো কিছুই করার নেই। তো উনুনে রুটি বানা যাবে না, আর গ্যাস তো শেষ হয়ে গেছে। তাহলে কিভাবে যে আজকে রুটিগুলো বানাবো, হঠাৎ করেই মাথায় একটা আইডিয়া আসলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কিন্তু এভাবে রুটি বানাতে পারো, কোনো প্রকার আগুন ছাড়াই তোমরা কিন্তু খুব সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিতে পারবে। সেটা জানতে হলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে। ভিডিওর কোনো অংশ যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না যে কিভাবে আমি আজকে বিনা আগুনে এই রুটিগুলো বানাচ্ছি। আর রুটিগুলো কিন্তু আমি খুব ছোট ছোটই করেছি, খুব ছোট না বলতে পারো, একটু তুলনামূলকভাবে যেমন রুটি হয় তার থেকে একটু ছোট। আর আগে দেখো আমি সমস্ত রুটিগুলোকেই কিন্তু বেলে নিয়েছি। রুটিগুলোর আকার একটু ছোট হলেও খুব ছোট কিন্তু নয়। আর এখানে দেখো সমস্ত রুটিগুলো নিয়ে চলে এসেছি। এখন কিভাবে আমি রুটিটা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো। হয়তো তোমরা এখন বুঝতে পারছো যে আমি রুটিটা কিভাবে বানাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমি কোনো প্রকার আগুন
ব্যবহার করিনি। আর এখানে দেখো আমি একটা কাঠের দণ্ড নিয়েছি, কারণ এটা যেহেতু ইলেকট্রিক ব্যাপার সেহেতু এখানে কিন্তু অন্যরকম কিছু যেমন স্টিলের খুন্তি, হাতা এগুলো ব্যবহার করবে না। আর আমাদের যে কাঠের যে মানে খুন্তিগুলো থাকে ওগুলো তো অনেকটাই মোটা, ভাবছিলাম ওইটা দিয়ে উল্টাতে পারবো কি না, তার জন্য কিন্তু এই কাঠের দণ্ডটাকে আমি নিয়ে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু খুব সুন্দর করেই ছেঁকা হচ্ছিল। তো গ্যাস না থাকলে এখন থেকে ভাবছি এভাবেই রুটি বানাবো। তোমরা একবার হলেও এভাবে বাড়িতে রুটি বানিয়ে দেখো, দেখবে কতটা সুন্দর হচ্ছে। আর আমার কিন্তু নিমেষের মধ্যে অনেকগুলো রুটি কিন্তু ছেঁকা হয়ে গেছে। আর এতটা সুন্দর হবে সত্যি আমি নিজেই কিন্তু ভাবতে পারিনি, যার কারণে আমি এই প্রসেসটা তোমাদের সামনে শেয়ার করেছি। আশা করি এই প্রসেসটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা যারা আগেই বুঝতে পেরেছিলে যে আমি এরকম কিছু করতে চলেছি, অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। আর তোমাদের বাড়িতেও এরকম যদি কোনো মুহূর্তে হয় হঠাৎ করেই গ্যাস না থাকে, তো তোমরা কিন্তু নিমেষের মধ্যে এভাবে মোটামুটি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারো। আর আমি দেখো এখানে কিন্তু এভাবেই কিন্তু আজকে রুটিগুলো করেছি, আর রুটিগুলো কিন্তু ভালোই ফুলেছিল। আর সমস্ত রুটি কটাই আমি কিন্তু এখানে ছেঁকে নিয়েছি। তো এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কোন সকল বন্ধুদের আমার এই উদ্ভূতি কাজ দেখে হাসি পাচ্ছে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কে কে বুঝে গেছিলে আগে থেকেই যে আমি এমন কিছু করতে চলেছি, তো সেও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর রুটিগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা নরম ও সফট হয়েছে। কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিন্তু আগুনে ব্যবহার করা হয়নি, রুটিটাকে এমনিই ছেঁকা হয়েছে। দেখে মনে হচ্ছে কতটা সুন্দর, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর রুটিগুলো কিন্তু প্রচুর নরম হয়েছিল আর খেতে তো অনেক সুন্দর হয়েছিল। তো আর এর ভেতরে কিন্তু কিছু কিছু রুটি কিন্তু ফুলেও ছিল। সব রুটি ফোলেনি, কিন্তু মোটামুটি কিন্তু একটা সকালের ব্রেকফাস্টটা কোনো রকম চালিয়ে নিতেই পারো তোমরা। আর দেখো এভাবে কিন্তু আমাদের সংসার খরচও আমরা বাঁচাতে পারি। কারেন্টের সাহায্যে যদি আমরা এই রুটিগুলো ছেঁকে নিই তাহলে আমাদের কিন্তু গ্যাসের খরচ অনেকটাই বেঁচে যাবে। তো আমার এই রুটিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। তো দেখো এখন আমি তোমাদের সামনে চলে এসেছি, আর এখানে না আমি ভয়েস দিয়েছিলাম, বাট আমার বাড়ির সামনে যেহেতু রাস্তায় কাজ হচ্ছে এতটা বাইরের আওয়াজ আসছিল, যার কারণে এখানে আমার কিন্তু মিউট করতে হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো, সবাইকে টাটা।